الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم উপস্থিত সদর জলসা হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বিরাদরান ইসলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাকে একটি ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। শুরু থেকে হযরতে উলামায়ে কেরাম বয়ান করে আসছেন, যতক্ষণ বয়ান হবে ইনশাআল্লাহ বয়ান চলমান থাকবে। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অল্প কিছু সময় নিয়ে আমি আপনাদের সামনে বসছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই সময়ের মধ্যে কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছে আছে। আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বয়ানগুলো আমলের নিয়তে বলা যেরকম দরকার শোনাও দরকার। আমলের নিয়তে যদি না শুনি সওয়াব তো হবে মাহফিলে আসার, দিনদার মুমিন মুসলমানদের পাশে বসার, আলেম ওলামাদেরকে দেখার সওয়াব তো অবশ্যই হবে, কিন্তু লক্ষ্য অর্জন হবে না। লক্ষ্য হচ্ছে আমরা শুদ্ধি অর্জন করা।
আর এটা হচ্ছে আমাদের মেন বিষয়। কেউ আম গাছ রোপণ করছে, লক্ষ্য হচ্ছে ভালো আম যেন আম গাছের মধ্যে আসে, ভালো ফলন হয়। সে হয়তো এগুলা সপরিবারে সবাই খাবে, এটাই থাকে মূল লক্ষ্য। ফাঁকিদের লক্ষ্য ছাড়াও কিছু লাভের বিষয় থাকে, এগুলা লক্ষ্য থাকে না। এগুলো হচ্ছে কাঠতো হইতেছে, কাঠ যেহেতু বড় হইতেছে, আম কাঠ হইতেছে, কাঠ বিক্রি করা যায়। লাকড়ি হইতেছে, লাকড়ি জ্বালানোর কাজে আসে। পাতা হইতেছে, পাতা জ্বালানোর কাজে আসে। ছায়া হইতেছে, সেখানে বসা যায়। তাহলে উপকার তো বহু আছে। ছায়াতে বসা যায়, পাতা কাজে আসে, ডালি কাজে আসে, লাকড়ি কাজে আসে, কাঠও কাজে আসে। কিন্তু গৃহস্থের লক্ষ্য একটাই থাকে, সেটা হচ্ছে আম। আম না হলে, ভালো আম না হলে, ফলন না হলে গাছের সমালোচনা শুরু হয়ে যায়। তো এইভাবে প্রত্যেক বিষয় একটি লক্ষ্য থাকে, লক্ষ্যটিকে সামনে রাখা এটা আমাদের জন্য প্রয়োজনীয় বিষয়। আজকে মাহফিলের লক্ষ্য হচ্ছে আমরা এখানে আসছি, একটি দ্বীনি মাদ্রাসা নিয়মিত দ্বীনি খেদমত করে যাচ্ছে। দ্বীনি মাদ্রাসাগুলার মকাম মর্যাদা আল্লাহ পাকের দরবারে বহু বেশি। আমরা যদি একটু চিন্তা করি তাহলে এটার মকাম ও মর্যাদা আমাদের জন্য খুব বেশি। দ্বীনি মাদ্রাসা যদি না থাকতো তো সাধারণত আসলে আমাদের এলাকা এলেম হারা হইতো এমন নয়, কোরআন থেকে দূরে থাকতাম আমরা এমন নয়। শুধু এটা নয়, সহি শুদ্ধভাবে নামাজ কালেমা আদায় করতে পারতাম না, শুধু এটা নয়। এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলা যদি না থাকতো তো সহি আকীদা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাও ধরে রাখা আমাদের জন্য কষ্ট হতো। এরপরে ঈমানের উপর থাকাটা, ঈমান নিয়ে চলাটা, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার আশা করাটা, এটাও মোটামুটি দুষ্কর হতো। এই ধরনের দ্বীনি মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহর রহমতে হাফেজ তৈরি হইতেছে। সর্বস্তরের ছাত্ররা দ্বীনি তালিম প্রাপ্ত হইতেছে। কিছু হক্কানি রব্বানি আলেম ওলামা তৈরি হইতেছে। একটি বৃক্ষ তো একটি এলাকার জন্য যথেষ্ট হয়ে যায়। একটি আলেম, একজন আলেম, আল্লাহ পাকের মেহেরবানি পুরো এলাকার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি কোনো ভাগ্যবানের খানদান থেকে একজন আলেম তৈরি হয়। এই কারণে সবাই দোয়া করা দরকার, চেষ্টা করা দরকার, আল্লাহ পাকের দরবারে সামান্য কিছু চোখের পানি ঢালা দরকার, যে আল্লাহ আমাদের খানদান থেকে যেন একজন হক্কানি আলেম তৈরি হয়ে যায়। একজন হক্কানি আলেম, এটা শুধু একজন হক্কানি আলেম নয়, আল্লাহ পাক যদি কবুল করেন একজন হক্কানি আলেম, দুনিয়ার সরদার ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস, খবর তো থাকার কথা আছে, সমস্ত নবীদের ওয়ারিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
আলেমগণ সঠিক এলেমওয়ালা, এটা সমস্ত নবীদের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আল্লাহ পাক প্রেরণ করবেন না। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোন নবী নেই। তো নবীদের কাজ একমাত্র সম্পাদন করবেন হক্কানি রব্বানি আলেম ওলামা। এই কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, তোমাদের ধর্মীয় বিষয় যদি কোনো কিছু জানার থাকে কিয়ামত পর্যন্ত, তোমরা এলেমওয়ালা যারা আছে এদের থেকে জানো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এলেমওয়ালা যারা আছে এদের থেকে জেনে 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 তোমরা আমল করো। শুধু জানাটা এটা উদ্দেশ্য নয়, শুধু জানাটা কি নয়, উদ্দেশ্য নয়। ধর্মীয় বিষয়গুলো জানার উদ্দেশ্য হচ্ছে মানার লক্ষ্যে। মানা যদি না থাকে জানার তত বেশি দাম নাই। শুধু জানা থাকলে মানা ছাড়া এই জানার কি নাই, মূল্য নাই। এই কারণে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। ইলমওয়ালা যারা আছে এদেরকে তোমরা কি জিজ্ঞেস করো যেগুলো তোমরা জানো না, আমল করার নিয়তে। তাহলে বোঝা গেল সব জানার বিষয়গুলো ধর্মীয় ব্যাপারে যেগুলো আমাদের অজানা, এগুলো হক্কানি রব্বানি আলেমুল উলামাদের থেকে আমরা জানতে হবে। ইউটিউব যথেষ্ট নয় আমাদের জন্য, ফেসবুক যথেষ্ট নয় আমাদের জন্য, কারণ এখানে আহলা যিকরে বলা হয়েছে। এলেমওয়ালা যারা মানুষদেরকে বলা হয়েছে, যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস। ইউটিউব কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ওয়ারিস নেই? হ্যাঁ, এগুলা চিন্তা করতে হয়। আমরা বহু ভাই ইউটিউব দেখে নিজেরা আমল শুরু করে দিই। সঠিক হোক বেঠিক হোক, ভালো হোক মন্দ হোক, আলেম ওলামাদের সাথে মিল হোক মিল না হোক, এগুলো আমরা চিন্তা করি না। এখানে বলা হয়েছে খাঁটি ওয়ারিসদের থেকে তোমরা কি করো, জানার বিষয়গুলো জেনে নিয়ে আমল করার নিয়তে। তো আমরা সবাই জানি আসলে ইউটিউব কোনো খাঁটি ওয়ারিস নয়, গান্দা ওয়ারিস। এটা গান্দা, গান্দা আরেক শয়তানের ওয়ারিস। কিরে, এটার মধ্যে কোনো কিছু এমন নাই যেটা নাই। আর আমরা তো সাধারণত গান্দার বিষয়গুলো গ্রহণ করতে থাকি। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একটি বাগান যখন হয়, বাগানের ভিতরে কেউ যায় ফল নেয়ার জন্য, কেউ যায় ফল বিক্রি করার জন্য, কেউ থাকে গাছের পরিচর্যা করার জন্য, কেউ যায় সেখানে ছায়াতলে বসার জন্য, আর কিছু যায় সেখানে নাপাক তালাশ করার জন্য। কিছু জন্তু যায় সেখানে কি করার জন্য, নাপাক তালাশ করার জন্য। আমাদের যে দিলটা আছে, আমাদের এই দিলটা কিন্তু খুব খারাপ। মনারি মন আমাদের খুব খারাপ। আমি যদি আমার মনকে সামনে রেখে কথাবার্তা বলি বা আমার মনকে জিজ্ঞেস করি তুই কেমন, ভালো, তো আমার মন আমাকে উত্তর দিবে। সবচাইতে বড় আদালত বলে বিবেক, ভালো বিবেক আর কি, সঠিক বিবেক। তা আমি যদি আমার মনকে প্রশ্ন করি তুই ইউটিউবে ঢুকোস কি খাওয়ার জন্য ঢুকোস, তুই অনলাইনে ঢুকোস তো কিসের জন্য ঢুকোস, তাহলে আমার মন আমাকে কি উত্তর দিবে, আসলে আমি খারাপ, আমি নাপাক তালাশ করার জন্য সেখানে কি বিচরণ করি। আর বহু সময় খানার নাম দিয়ে নাপাক কি খাইতে থাকি, মিশ্রিত করে খাইতে থাকি।
তো আমার এটা আসলে ইউটিউবের বিপরীতে অবস্থা কথা নয়, অর্থাৎ যেটা যে অবস্থা আছে এটাকে এই অবস্থাতে রাখাটাই ভালো। বুঝলেন না কথা? এটার একবারে বহু কিছু মনে করা যে এখন বহু কিছু হয়ে গেছে, হ্যাঁ জি, ইউটিউব থাকলে আর কিছু লাগে না, হুজুর লাগবে না, ইমাম লাগবে না, মাদ্রাসা লাগবে না, এই ধরনের বিষয়গুলো আসলে সঠিক নয়। এটা বলতেছিলাম আমি। শিক্ষা অর্জন করার জন্য মাধ্যম হচ্ছে একমাত্র, দিনী শিক্ষা অর্জনের জন্য মাধ্যম হচ্ছে একমাত্র হক্কানি রব্বানি আলেম ওলামা। এদের মাধ্যম ছাড়া দিনী শিক্ষা সঠিক বিষয়গুলো অর্জন করা সম্ভব হয় না, হবে না। দুনিয়া বিলাইন শিক্ষা অর্জন করার জন্য কি আসলে ইউটিউব যথেষ্ট না? কোন শিক্ষাঙ্গনের সাথে আপনাকে সম্পৃক্ত হইতে হবে ছাত্র হিসাবে। তো দুনিয়া বিলাইন তো এটা এখনো কি এত প্রযুক্তি সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শিক্ষাঙ্গন থেকে বিমুখ হতে পারিনি, পারবো না। কেউ যদি এটা বলে যে আমি আসলে ডাক্তারি বইগুলা দেখে দেখে, আমি ইউটিউবের পোস্টগুলা দেখে দেখে আমি বড় ডাক্তার হইয়া গেছি, কি সরকার কি তাকে সার্টিফিকেট দিবে? যত জহিন হোক, যত মেধাবী হোক, যত চালাক হোক, যত চতুর হোক, যত তার চিকিৎসা সত্য হোক, কিন্তু সার্টিফিকেট সরকার দিবে না। সার্টিফিকেট পাওয়ার জন্য সরকার থেকে সরকারিভাবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রহণের জন্য আপনাকে ডাক্তারি কলেজ যেগুলো আছে, মেডিকেল কলেজ, এগুলোর থেকে ধারাবাহিকভাবে আপনাকে পাশ করে উঠতে হবে পড়ালেখা করে। কিন্তু ধর্মীয় ব্যাপারে এই বিষয়টি আমাদের মাথার মধ্যে থাকে না। আমরা নিজেরা কিছু দেখি তো নিজেরা শুরু করে দিই উল্টা। আবার বড় আফসোসের বিষয়, বহু সময় আলেম ওলামাদের শেখায়িত করতে থাকি আমরা। প্রসঙ্গ টেনে আমি একটি কথা আলোচনা করতেছি আপনাদেরকে। যারা সাধারণত বড় মোবাইল রাখেন, দরকার না হলে না রাখাটাই নিরাপদ। দরকার না হলে না রাখাটাই কি নিরাপদ? কিসের দরকার আমার? বা চারটা লবণ দিয়ে ডাউল দিয়ে খেতে পারলে এটা আমার শেষ। 5 ওয়াক্ত নামাজ কালেমা পড়লাম, আমার কি কাজ বড় মোবাইলে? আমি কি কোনো ব্যবসা বাণিজ্য আছে? না লেনে দেনে আছি, না কোনো কোম্পানি, না কোনো কিছু। তাহলে আমার আসলে দরকার নাই এটা। এটা মাথাকে মোটামুটি খালি করে দে, মস্তিষ্ককে চুষে দে অতি ব্যবহারের কারণে। অপব্যবহারের কথা আমি বলতেছি না, অপব্যবহার তো আরো বড় ধরনের মারাত্মক অতি ব্যবহারের কারণে। তো যদি দরকার না হয় না রাখি, ছোট মোবাইল ব্যবহার করি, এটা আমি বলি থাকি। আর যদি বড় মোবাইল আমাকে রাখতে হয়, ব্যবহার করতে হয়, তাহলে দুইটা জিনিস লক্ষ্য রাখি। অতি ব্যবহার যেন আমি না করি, এটা আমার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। বুঝেন না কথা? আমরা তো আসলে দাঁত থাকতে দাঁতের কি করি না, মর্যাদা বুঝি না। স্বাস্থ্য থাকতে আমরা স্বাস্থ্যের মর্যাদা আমরা জানি না। কিন্তু যখন আমাদের স্বাস্থ্য নষ্ট হবে, তখন আফসোস করে লাভ হবে না। এই বিষয়টি কিন্তু বহু ব্যাপক বিস্তারিত একটি বিষয়। আমি ওদিকে ঢুকলে আর অন্যদিকে আসতে পারবো না, ফিরিয়ে আসতে পারবো না। সংক্ষেপে আলোচনা করতেছি। যদি মোবাইল আমাকে রাখতে হয়, তা আমি অতি ব্যবহার থেকে আমি নিজেকে দূরে রাখবো, যতটুকু দরকার ততটুকু। এরপরে আর মোবাইলের সাথে আমার সম্বন্ধ নাই। এটা দরকার হিসাবে রাখছি, দরকার শেষ। আর অপব্যবহার একদম ছেড়ে দিব। অপব্যবহার মানে যেগুলা গুনাহের কাজ, যেগুলা কালো বিষয়গুলো, নষ্টের বিষয়গুলো, এগুলা থেকে আমি নিজেকে দূরে রাখবো। যদি রাখতে হয় রাখলাম। হয়তো কেউ কেউ বলবেন যে আসলে হুজুরিরা তো দেখে আধুনিক জমানার পুরাতন পাগল হুজুরে না দেখিয়ে। পাগল ন, আল্লাহর রহমতে না রাখলে চলতে পারে মানুষ। বড় বড় অফিসার আছেন, ওনারা বলছেন আমরা আমাদের যারা পাশে থাকে
সেবা থাকে, এদেরকে আমরা মোবাইল দিয়ে রাখছি, আমরা মোবাইল রাখি না। বড় বড় অফিসে শিক্ষিত, সর্বাবস্থা প্রফুল্ল অবস্থায় আছে আল্লাহর রহমত। ঘুম নষ্ট, স্বাস্থ্য নষ্ট, টাকা নষ্ট, পয়সা নষ্ট, স্বস্তি নষ্ট, বহু সময় অঙ্গহানি পর্যন্ত, প্রতিবন্ধিত্ব পর্যন্ত এসে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আমি বলতেছিলাম হয়তো রাখবো না, বটন মোবাইল রাখবো। আর যদি রাখি তাহলে খেয়াল রাখবো, অতি ব্যবহার থেকে নিজেকে বাঁচায় রাখবো। এই রাস্তা দিয়ে হাঁটতে 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 এইভাবে হাঁটের আর চলের, গাড়ি আইয়ের না গাড়ি সামনে দিয়ে আইয়ের না, আমি গাড়ির চাপা তলে পড়তেছি আর আমার খেয়াল নাই। প্রস্রাব করতে করতে রাস্তার পাশে এখানে সাথে আছে, দেখছেন তো মনে হয় আপনারা, বুঝছেন তো? হ্যাঁ, প্রস্রাব করেন এখানে মানে সময়টা কেন নষ্ট করবো, এতে আমি নিজেকে মানাইতে পারে না। এমন এক নেশা, কি মাদক, সবচেয়ে বড় মাদক আমরা বাঙালি জাতির জন্য, বিশেষ করে যুবকদের জন্য, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, এটা মাদকের চাইতেও মারাত্মক। মাদকের চাইতেও কি মারাত্মক। এই কারণে বলি যে আসলে যদি রাখতে হয়, কেউ মনে করে যে আমি রাখবো, কিন্তু আমি বলি যে রাখবেন, কিন্তু অতি ব্যবহার থেকে নিজেকে বাঁচায় রাখবেন। মোবাইল যখন অতি ব্যবহার করতে থাকে তখন ব্রেন এটা ডাস্টবিনে পরিণত হইয়া যায়। এ বালরে মন্দরে আসেরে ফসারে এই রে সে রে সব কিছু মাথার মধ্যে, তাহলে তো একটা ডাস্টবিনের মতো হয়েছে, নাপাক নয়, পবিত্র ডাস্টবিন। আর যদি অপব্যবহার করতে থাকি তাহলে এটা তো নাপাক ডাস্টবিনে পরিণত হইয়া যায়। খুব লক্ষ্য রাখবেন, মন মানসিকতা, দুনিয়াবি কর্মের, দিনই কাজের, নেক আমলের সব নষ্ট হইয়া যায়। ও মা বোনেরা, আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে খুব যত্ন সহকারে এগুলা বুঝাবো। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা নষ্টের দিকে যাচ্ছে, বরবাদ হইতে যাচ্ছে। আর অধিকাংশ ঘরের মধ্যে প্রতিবন্ধীর হার, উদ্বেগ হারে বাড়তেছে, উদ্বেগজনক হারে বাড়তেছে। প্রতিবন্ধী, আমরা তো মাদ্রাসায় আছি নিয়মিত দোয়ার জন্য, নিয়মিত সপ্তাহে 2 জন 4 জন, কোন কোন একদিন 3 জন 4 জন একসাথে জন্ম হয়েছে। এই শিশুরা যে প্রতিবন্ধী হইতেছে কেন? মায়ের পেটে থেকে সুখাদ্য পায় না, সুষম খাদ্য শিশুরা পায় না। মা ঘুমায় না, রাত্রিকে রাত্রি জাগন থাকে, যা খায় এগুলা ঠিক মতো হজম হয় না। মানসিক চাপ, ব্রেনের চাপ, তারপরে গুণের বিষয়টি আছে। এই কারণে সন্তান মায়ের থেকে সঠিক খাদ্য পায় না। না পাওয়ার কারণে একটা সন্তান দুনিয়াতে আসার পূর্বে সবার মধ্যে কম্পন এসে যায়। না জানি কি হয়, আমার মেয়ের কি হয়, আমার পুত্রবধূর কি হয়, কম্পন এসে যায়। আমরা ছোট ছিলাম, ছোট মানে কি একেবারে ছোট না, মোটামুটি আজকে হয়তো ধরেন না 15-20 বছর আগের কথা বলছি। তখন তো এই নানি নাতি বা নাতিন আসবে, এটার জন্য কি আনন্দ মালসি সিলেটে আছে না নিয়ে দেখছেন মনে আপনার মুরব্বীরা যারা আছেন, এটা হচ্ছে মালসি সিলার। তারপরে দান বাঙ্গার গুড়ি দুকের কে পিঠে নিবে, নাতি বা নাতিন আসবে। এখান দিয়ে দাদিও খুশি, আমার নাতি বা নাতিন ঘরে আসতে যাচ্ছে। দাদিরও খুশি শেষ নাই, যে নাম রাখবে, মোরগ কোনটা রাখবে, কি করবে না করবে, বকরি কটা, বকরি এনে মেয়ে হইলে কটা, ছেলে হইলে কটা, এগুলো সব তরতিব করে রাখে, দাওয়াত দিতে হইব। এখন যদি সন্তান আসার সময় হয় তো নানির দিকেও কি সবাই কম্পনে থাকে, দাদা দাদির দিকেও সবাই কম্পনে থাকে, কি হয়? এরপরে হইলে বহু সময় কাঁদে না, বহু সময় নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডা লাগি যায়, বহু সময় আল্লাহ ক্ষমা করেন মাথা টিপ লাগি যায়, আছে নাকি বহু রকমের। এগুলো কেন হয়? এগুলা হয় একমাত্র
মায়ের শারীরিক দুর্বলতার কারণে। আর মায়ের শারীরিক দুর্বলতা একমাত্র মায়ের অতি ব্যস্ততার কারণে এটা হইয়া থাকে। আর অতি ব্যস্ততা মোবাইলের অতি ব্যবহারের কারণে হয়। কিসের কারণে? ঘুম সব শরীরের সব এই সম্পদের ভিটামিনের, যত রকমের ভিটামিন আছে শরীরের প্রয়োজনীয়, সবগুলোর চাইতে গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ঘুম। কিন্তু মোবাইলে তো ঘুম নষ্ট করে দেয়। দেখতে দেখতে শুয়ে গেছে, ঘুম আসে না তো আবার উঠি আবার গুটায়, আবার শুয়ে গেছে, ঘুম আসে না তো আবার উঠি আবার গুটায়। কোনখানে কি হয়েছে, কোনখানে কি হয়েছে? এখন ঘুমাইছে, এখন স্বপ্ন, ঘুম পুরে না, ঘুম গভীর ভাবে হয় না। আগে 1 ঘন্টা যা হইতো এখন 4 ঘন্টাতে ঘুম কি পুরে না, কারণ ব্রেন তো এমনি ঝরঝরিয়ে রয়েছে, ঝরঝরে অবস্থা। তো এমতো অবস্থা আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, সন্তান উদ্বেগজনক হারে আমাদের সন্তানগুলো প্রতিবন্ধী হতে যাচ্ছে। একটা তো শিশু সন্তান প্রতিবন্ধী হতে যাচ্ছে, আরেকটা হচ্ছে 17, 18, 19 বছর বয়সের ছেলেরা, কেউ গাল বাঁকও রয়েছে, কেউ জিব্বা বন্ধ রয়েছে, কেউ চোখে দেখে না, এক গ্লাস চোখের মধ্যে এত বড় বড় লাগা রেখেছে কথা পর্যন্ত, কেউ ঘুম আসে না, বুক কাঁপে। অবা আমরা না পানি ফড়াইতে পানি ফড়া দিতে দিতে আমাদের হাওয়া শেষ, তেল হড়া আর হানি হড়া, বুঝছেন তো? ও দিতে দিতে আমাদের হাওয়া শেষ। এক সময় 8-10টা বোতলে একত্রে জমা হয়ে যায়, তেল পানি মিলে 8-10টা বোতলে জমা হয়ে যায়। তো আবার নিজে নষ্ট করে হানি হড়াতে কি কেমন হবে? তো হরি দিয়ে দোয়া করে দিয়ে আর কি করবো? এক শিশু নষ্ট হইতেছে, আরেকটা 13, 12, 13, 14, 15, 20 বছরের আগে এদের মধ্যে বহু এই উঠতি বয়সের আমাদের সন্তানরা এরা নষ্ট হইতেছে। আরেকটা হচ্ছে আপনার আমাদের মাদ্রাসার ছেলেরা, আল্লাহ হেফাজত করেন, এই মাদ্রাসার ছেলেরা দেখেন যে টুপিওয়ালা, বুঝছেন তো, কোর্তাওয়ালা, এবং বাড়িতে যায় সবগুলা মোবাইল গুতায়। মোবাইল গুতানির কারণে এদের 3 মাসের পড়া এরা 1 মাসে শেষ করে দিয়ে। 3 মাসের পড়া, না কোরআন আসে না হাদিস আসে, না কোরআনের আমল আসে না হাদিসের আসে। এর কোরআনের আসলে একসময় আমরা বলতাম যে এরা কোরআনের ফুল, এখন দেখা যায় আসলে কোরআনের পোকা। মোবাইল দেখে দেখে সব বরবাদ, কিচ্ছু থাকে না। আর আমরা মনে করি যে আমাদের ছেলেরা এখন কি চালাক হতে আছে, কিন্তু অতি চালাক হলে কিন্তু হালাক হয়ে যায়, এটা খেয়াল রাখা দরকার। আজি অকালে চালাক হলেও হালাক হয়ে যায়, এটাও খেয়াল রাখা দরকার। তো আমি আমার ভাইদের খেদমতে, আমার বোনদের খেদমতে অনুরোধ রাখবো, আমরা আমাদের সন্তানদের হাতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার খাতিরে আমরা সন্তান পেটে আসা হইতে নিয়ে সন্তান আলহামদুলিল্লাহ একটি পর্যায়ে বড় হওয়া পর্যন্ত আমরা মোবাইলের ছবি এদেরকে না দেখাই। এটা কিন্তু খুব লক্ষ্য রাখিয়েন, সন্তানের মেধা, মানসিকতা সব নষ্ট হয়ে যায়। এক কালবারের উপরে যায়, দেখেন কজন বসে আছে, আর কারোর সাথে কোনো হাসি মাতি নাই, সবাই নিজে নিজে বসে আছে। তো একজনে কয়, বন্ধু আমি যাইয়ে তো এদিকে, তো এদিকে তাকে না, এ কিন্তু বুঝতে আছে, বুঝছেন কথা, কত যে অসুবিধা। তো আসলে বিজাতিরা আসলে মোবাইল দিয়ে আমাদেরকে কবলে নিয়ে আসছে, আমরা মোবাইলের কবলে এসে গেছি। যত রকমের মাদক দ্রব্য আছে সব মাদক দ্রব্যের চাইতে মারাত্মক ভয়াবহ পরিণতি যে বিষয়টি সামনে নিয়ে আসে নগদ, সেটা হচ্ছে মোবাইলের পরিণতি। আমরা আমাদের ঘরগুলাকে আমরা খেয়াল রাখবো যে এগুলা থেকে যেন আমরা বাঁচায় রাখি। এখন বিয়ের স্বাধীনতা যখন হয়, কত মহিলা ছেলে মেয়ে ফালাই চলে যেতে আছে, এই আজকে আসছে, বুঝছেন তো, ফালাই চলে গেছে, বদলার লগে চলে যার, কামলার লগে চলে যার, মিস্ত্রির লগে চলে যার, রিক্সাওয়ালার লগে চলে যার, টেম্পুওয়ালার লগে চলে যার, শুধু এই অবস্থা। আমাদের কাছে তো এতগুলো আইয়ে খালি ফটোয়া। কি করব? আমি কই যে আসলে এই জাতি নষ্ট হয়ে গেছে। যে জাতি নিজের ভবিষ্যৎকে সামনে নিয়ে চলার চেষ্টা করে না, এটা আমার কি এত নগদ ক্ষতি,
এটার থেকে আমরা নিজেরা বাঁচতে পারি না, তো আমরা কোন বিষয়গুলো থেকে নিজেকে বাঁচায় রাখবো, এটা তো একটা বিষয় আছে। যাই হোক, বহু লম্বা কথা বললাম। বিবাহ শাদীর হইলে আরেক বিপদ, স্বামী স্ত্রী ঝগড়া। এখন তালাশ করতে করতে দেখা যায় যে মাইয়ার সম্পর্ক পোলো আরেকটা। এগুলো তো আপনারা জানেন, সমাজের যারা আছেন। তো এতগুলো জানার পরেও কিন্তু আমরা এগুলা কিভাবে শুধরাবো, এই বিষয়গুলো আমরা সাধারণত মাথা নিতে পারি না। কথা বুঝছেন? এগুলো কিন্তু খুব লক্ষ্য রাখবেন। আমরা আমাদের পরিবার পরিজনদেরকে আমরা বসে রাখার চেষ্টা করি। একমাত্র পারিবারিক অবকাঠামো এখনো আমাদের মুসলমানদের মধ্যে গ্রাম্য পর্যায়ে কিছু বাকি আছে। আমাদের বড় সিটিগুলো যেগুলো আছে ওগুলোর মধ্যে পারিবারিক অবকাঠামো কি নাই, বাকি নাই। বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশের কথাই বলছি। তো আমাদের ইসলাম ধর্মের মুসলমানদের জন্য সবচেয়ে বড় সম্পদ এবং নেয়ামত সেটা হচ্ছে পারিবারিক সম্পদ, অবকাঠামোর সম্পদ। কিন্তু এগুলোর কারণে পারিবারিক অবকাঠামোকে ধ্বংস হইতেছে। বাপেরা মারি ফেলাতে আছে, মারে মারি ফেলাতে আছে, বাইরে মারি ফেলাতে আছে, আত্মহত্যা করতে আছে, অনর্গল অহরহ শিশুদেরকে মারি ফেলাতে আছে। এগুলো তো অহরহ আপনারা শুনতেছেন, খুব লক্ষ্য রাখিয়ে। তালেব ইলমদেরকে বলতেছি, বিশেষ করে আমার ছোট ভাই তালেব ইলমরা বড় হবে, আল্লাহ পাক এদেরকে বড় বানান, স্ব এলাকার জন্য উজ্জ্বল নক্ষত্র বানান। ইমামে শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে আমি একটু পড়লে ভুলে যাই, এমন অনুভব হচ্ছে আমার। তো আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে আমি এটা অভিযোগ করলাম। শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। আমি আমার ওস্তাদের কাছে অভিযোগ করলাম। ওস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক এটা আরেক বিষয়। এমন হইতে হয় যে সব বিষয়গুলো যেন ওস্তাদের সামনে আমি পেশ করি। হুজুর আমি বাড়িতে গেলে মোবাইল ছাড়তে পারি না, কি করব? তখন হুজুরের পরামর্শ দিবে। হুজুরেরও আবার একটু খেয়াল করা দরকার, ছাত্রদের সামনে যেন আমরা মোবাইল ব্যবহার না করি, দরকার না হলে আমরা না রাখি। কি কিছু পাইছে আমাদেরকে। আমার বড় ভাই বলতেন, গাছের বুট কাঁধে লই ফাঁসি করার কি দরকার হচ্ছে? কথা বলছেন। শাকাউতু ইলা ওয়াকিআন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। আমারে নসিহত করছেন, ওস্তাদের নসিহত ওসিয়তের মতো মূল্যায়ন করছেন। তো আমাকে ওসিয়ত করছেন, তো গুনাহ ছাড়ি দিও, গুনাহ ছাড়ো, বিশেষ করে কামরিপু সম্পর্কীয় গুনাহ। হাদিসের মধ্যে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের পূর্বে যেটা বিরাজমান থাকবে সেটা হবে কামরিপু সম্পর্কীয় কি গুনাহ, শাহওয়াত সম্পর্কীয় গুনাহ। বাড়তেছে না কমতেছে? ব্যাপার দেখি বাড়তেছে না কমতেছে? আড্ডা বাড়তেছে না কমতেছে? জোড়া জোড়া দৌড়াদৌড়ি করা কমতেছে না বাড়তেছে? কোথায় যায় পৌঁছে দেখেন না। আমাদের জাতি কোথায় যায় পৌঁছে আমরা দেখি। যদি নিজেদের বিষয়গুলোকে নিজেরা যদি নিয়ন্ত্রণে না নিই। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হচ্ছে আসমানি সম্পদ, আর সে ইলাহি সম্পদ। আল্লাহ পাক যারা গুনাহ করে, শাহওয়াত সম্পর্কে গুনাহের সাথে সম্পৃক্ত, তাদেরকে আল্লাহ পাকের এই নূর আল্লাহ পাক দান করেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমি বলতেছিলাম আসলে অতি ব্যবহার থেকে নিজেকে বাঁচায় রাখবো, অপব্যবহার থেকে নিজেকে বাঁচায় রাখবো যদি যারা রাখতে চাই। কিন্তু আমি বলি যে তুমি এবার যদি কত না আমি অতি ব্যবহার অপব্যবহার এটা নিয়ন্ত্রণ রাখবো বা আমি বাঁচতে পারি না, বাঁচবো না, তো আমি একটি নসিহত করি। এটা নসিহত মনে করতে পারেন, ওসিয়ত মনে করতে পারেন। সেটা আমি বলি যে মোবাইলে বহু রকমের বিষয় আছে দুনিয়ার মধ্যে, এমন কিছু কোনো বিষয় না যেটা মোবাইলে নেই। সাধারণত সব পাওয়া যায়, ঢুকে রেখেছে। কিন্তু একটি বিষয় থেকে আমরা একটি বিষয়কে এড়িয়ে চলবো, উপেক্ষা করে চলবো। সেই বিষয়টি হচ্ছে মুসলমানের বিপরীতে যে সমস্ত পোস্টগুলো আছে না, ওটা মুসলমানদের বিপরীতে যে সমস্ত পোস্টগুলো আছে, এগুলা যারা কমেন্ট করে, পোস্টগুলো থেকেও নিজেকে বাঁচায় রাখবো। যারা কমেন্ট করে তাদের থেকেও নিজেকে বাঁচায় রাখবো।
দ্বিতীয় নম্বর, আলেম ওলামাদের বিপরীতে যাদের পোস্ট আছে, বুঝলেন না কথা, বহু আলেম ওলামাদের বিপরীতে বহু কথাবার্তা মোবাইলের মধ্যে লাগাতার চলে। এই বিষয়টি আরো বেশি উচ্ছ্বাসিত, মারাত্মক। আলেম ওলামাদের শেখায়েত, গীবত, এদের ব্যাপারে সমালোচনা যে পোস্টগুলোর মধ্যে থাকে, এগুলাকে আমরা এড়িয়ে চলব। আর যারা পোস্ট দাতা আছে, কমেন্টকারী আছে, তাদেরকেও আমরা এড়িয়ে চলব। তাহলে ঈমান আমল নিয়ে বাঁচাটা কি হবে? সহজ হবে। তো আমি আপনাদের ক্ষেত্রে কথা তো লম্বা হয়ে গেছে, আরেক দিকে চলে যেতেছিলাম। সংক্ষেপে এটা আলোচনা করতেছি যে আসলে আলেম ওলামাদের থেকে মাসলা মাসাইল জানা ছাড়া ধর্মীয় বিষয়গুলোর পিপাসা কখনো নিবারণ হবে না। কোরআনে কারীমের মধ্যে আরো জায়গার মধ্যে লিখছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, তাকওয়ার সম্পদ অর্জন করো, আল্লাহ পাকের ভয় ভীতির সম্পদ অর্জন করো, আখিরাতের ফিকিরের সম্পদ অর্জন করো। একে অর্জন করতে গিয়ে সাদিকিনদের, নেককার, দিনদার, হক্কানি, রব্বানি, সঠিক আলেম ওলামাদের সোহবতে নিজেকে লাগাই রাখো। তাহলে শুদ্ধিও আলেম ওলামাদের সোহবত ছাড়া আসবে না, এলেমও আলেম ওলামাদের সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া কি আসবে না। এমন একটি বিষয় আলেম ওলামা। এই কারণে আমি বলতেছিলাম, কোন এই কি কয় যারে বড় মনা মানুষ, সবল মনা মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ আর খানদান থেকে আল্লাহ তুমি একটা আলেম বানায় দাও, তাহলে তো সে বড় ভাগ্যবান। এই ধরনের মাদ্রাসাগুলোর কথা বলছি, সেই সমস্ত মাদ্রাসাগুলোর উচিলায় আলেম ওলামা তৈয়ার হয়। আমরা যদি আমার খানদান থেকে যদি একজন আলেম তৈয়ার হয়, তা আমি বলছিলাম আলেম এটা শুধু আমার ছেলে আব্দুল্লাহ আলেম নয়, মাওলানা আব্দুল্লাহ সাহেব নয়, সেটা হুজুরে আকরম সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিস। আমি তো বলি যে আসলে যার খানদানে একটি, যে এলাকার মধ্যে একজন আলেম তৈরি হইয়া গেছে, ওই খানদানের কপাল আমরা বলি যে আসমান আল্লাহ লাগছে, বলি না? আমি বলি যে না, আরশে এলাহির সাথে লাগতেছে। তার কিসে কথা বুঝছেন? আরশে এলাহির সাথে তার কি কপাল লাগছে? আল্লাহর রহমত। আর এই কথাটাই ইয়াদ রাখি, একজন আলেমের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন শুধু একজন আলেমের মা, বাপ, দাদা, দাদি, আত্মীয় স্বজন নয়, একজন আলেমের আত্মীয় স্বজন, মা, বাপ, দাদা, দাদি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি ওয়ারিসের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন। ওলামাদের মকামবা বহুত বেশি, ওলামাদের মর্যাদা খুব বেশি। ওলামারা আম্বিয়া কেরাম নবীদের স্থলা বিশিষ্ট। এবারে কতটুক মর্যাদা চিন্তা করে দেখেন। আমাদের ইসলাম ধর্মের মধ্যে ওলামাদের মকামের উপরে শত সহস্র কিতাব লেখা হয়েছে, আল ইলমু ওয়াল উলামা, আল ইলমু ওয়াল উলামা নামে শত সহস্র কিতাব লেখা হয়েছে। আর এলেমের মর্যাদা আর ওলামাদের মর্যাদা মকাম কতটুকু, আমরা তো আসলে ওলামাদের মকাম মর্যাদা আমরা দিতে পারি না। আমরা তো তালেব ইলমও হইতে পারি না এখন পর্যন্ত। হযরত রহমাতুল্লাহ বলতেন, ভাই আমি তো একজন তালেব ইলমও এখনো হইতে পারি নাই, আমরা নিজেদেরকে তালেব ইলম হিসেবে কি আমরা মনে করি। তো আমি বলতেছিলাম আসলে একটি মাদ্রাসার উসিলায় আল্লাহর রহমতে শুধু ইলম পাইতেছি তা নয়, কোরআন শিক্ষা অর্জন করতেছি তা নয়, নামাজ শিক্ষা অর্জন করতেছি তা নয়, আকীদার সহিহ বিষয়গুলো অর্জন করতেছি আল্লাহর রহমতে। শুধু এটাও নয়, আল্লাহর রহমতে ঈমানের হেফাজতের বড় একটি ঢাল আমার সামনে আল্লাহ দান করেছেন। যাই দেখেন বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে সমস্ত এলাকার মধ্যে এই ধরনের মাদ্রাসাগুলো নাই, যাই দেখেন ওই সমস্ত এলাকার মধ্যে না আলেম আছে, না ওলামা আছে, না মসজিদগুলা চালু আছে, না সঠিক আজান আছে, না একামত আছে, না ইমামতি আছে, না খেতাবত আছে, হ্যাঁ জি, না ইসলাম ধর্মের কিছু আছে। শুধু তা নয়, আকীদা নাই শুধু তা নয়, আমল নাই শুধু তা নয়, ইলম নাই শুধু তা নয়, গ্রামকে গ্রাম, খানদানকে খানদান, এলাকাকে এলাকা ধর্মান্তরিত হইতেছে। ধর্মান্তরিত বুঝছেন তো? ইসলাম ধর্ম নাউজুবিল্লাহি মিন যালিক ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করতেছে।
বিশ্বাস হয়? জি, হ্যাঁ, বিশ্বাস হয় মানে বহু হওয়া দরকার, বিশ্বাস হয়, বুঝছেন? সেই কারণে আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করলাম, এই যে একটি মাদ্রাসা, আমরা হয়তো মনে করি যে এই মাদ্রাসাটি আমাদের এই গোপাল মোহরি পুকুর পাড়, পূর্ব গোপাল মোহরি পুকুর পাড়ে একটি মাদ্রাসা। আসলে কি এতটুক ক্ষান্ত এখানে না। এই মাদ্রাসার সম্পর্ক বাংলাদেশের বড় মাদ্রাসাগুলো যদি আমরা রাখিও আপাতত, এই মাদ্রাসার সম্পর্ক মদিনা মুনাওয়ারার সোফা মাদ্রাসার সাথে, মানে এই মাদ্রাসাটি মদিনা মুনাওয়ারার সোফা মাদ্রাসার শাখা। সোফা মাদ্রাসার কি সোফা মাদ্রাসা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরান্বিত আলোকিত প্রশস্ত সিনা মুবারকের কি শাখা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপরে যে ইলমের সমুদ্র আল্লাহ পাক দান করছেন, সেটা লোহে মাহফুজের সাথে সম্পর্ক। কিসের সাথে? লোহে মাহফুজ। লোহে মাহফুজের সম্পর্ক সরাসরি আরশে আল্লাহর সাথে। কিসের সাথে? তো আমরা এটা বলতে পারি এই মাদ্রাসার সম্পর্ক বাংলাদেশের অন্য মাদ্রাসাগুলো রাখলেও এই মাদ্রাসার সম্পর্ক সোফা মাদ্রাসা হয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হয়ে লোহে মাহফুজ হয়ে আরশে আল্লাহর সাথে সম্পর্ক। কথাটা বুঝাতে পেরেছি? তো মাদ্রাসার সম্পর্ক মানে কি ঘরের সম্পর্ক আর ইটার বালু সিমেন্টের সম্পর্ক নেই না, এই এলাকার সম্পর্ক। যারা মাদ্রাসাকে বুকে নিয়ে আসেন, যারা মাদ্রাসাকে নিজেকে কি গ্রহণ করে নিয়ে আসছেন, এই মাদ্রাসার বুকে নিয়ে যারা আমরা আছি, মাদ্রাসার সাথে যে কোনো সুরতে সম্পৃক্ত, জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, মহব্বত দিয়ে আসা যাওয়া করে যে আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, সবার সম্পর্ক সোফা মাদ্রাসা হয়ে লোহে মাহফুজ হয়ে আরশে আলাহির সাথে আল্লাহ রহমতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে আরশে আলাহির সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ রহমতে শুকর আদায় করা দরকার না? দরকার না? তো আমি আল্লাহ পাকের দরবারে আল্লাহ শুকর আদায় করি যে হয়তো আলহামদুলিল্লাহ মাদ্রাসাত যাই, না হোক কোনো মসজিদে যাই, মাদ্রাসাত গেলে ছাত্রদের সামনে বসি, ওলামাদের সামনে বসি, মসজিদে গেলে আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরামের সাথে বসি, কোনো থাকলে মাদ্রাসায় থাকি। এই কারণে আমি আল্লাহর শুকর আদায় করতেছিলাম যে এখানেও আসছি, একটি দিনই মাদ্রাসায় আসার আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছেন। আমার অনুরোধ থাকবে এই ধরনের মাদ্রাসাগুলোকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা দিন দিন উন্নত করার জন্য দোয়া করব, চেষ্টাও করব। আন্তরিকতার সাথে মাদ্রাসার সাথে নিজেদেরকে নিজেদের স্বার্থে আমরা লাগাই রাখবো, ইহকালীন স্বার্থে, পরকালীন স্বার্থে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে বিষয়গুলো সঠিকভাবে বুঝার আমল করার তৌফিক দান করেন। গলত বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিও দোয়ার প্রার্থী, সবার জন্য দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।